নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। বড় আপডেট ভারতীয় ফুটবলকে ঘিরে। যে জল্পনা কল্পনা গত কয়েকদিন ধরে চলছিল যে আসন্ন আইএসএলটা কেমন হবে, কোন ফরম্যাটে হবে এবারের আইএসএল, এবং পাশাপাশি ফেডারেশনের সঙ্গে ক্লাব জোটের যে চুক্তি হওয়ার কথা ছিল সেই চুক্তি কি ফাইনালি স্বাক্ষরিত হচ্ছে। হ্যাঁ, সেই আপডেট এসে গিয়েছে এবং যেটা জানা যাচ্ছে আজই হয়তো চূড়ান্ত স্বাক্ষর হয়ে যাবে ক্লাব জোটের সঙ্গে। গত মরশুমে আইএসএল নিয়ে প্রবল ডামাডোল তৈরি হয়েছিল এবং সেই ডামাডোলের পর শেষ পর্যন্ত ফেডারেশন এবং কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের হস্তক্ষেপে শর্ট টার্ম প্রসেসে আইএসএল আয়োজন করা হয় এবং সেই আইএসএলে কিন্তু প্রচুর নিয়মে কাটছাঁট হয়ে গিয়েছিল, ম্যাচ কমে গিয়েছিল। সেই সমস্ত কিছু থেকে কিন্তু আবার নতুন রূপে পুরনো ফরম্যাটে ফিরছে আইএসএল। যেটা জানা যাচ্ছে যে ক্লাব জোট যে প্রস্তাব ফেডারেশনকে দিয়েছিল 4 বছরের চুক্তি স্বাক্ষর করার, সেই প্রস্তাবে সম্মতি দিয়েছে ফেডারেশন। নিয়মে খুব বেশি পরিবর্তন হচ্ছে না, আগের মতোই 6 জন বিদেশি ফুটবলার প্রতিটা ক্লাব সই করাতে পারবে, 4 জন করে বিদেশি ফুটবলার তারা দলে রাখতে পারবে। ডুরান্ড কাপের নিয়মেও খুব বেশি বদল আসবে বলে মনে করা হচ্ছে না। তবে যেটা নিয়ে প্রশ্ন ছিল যে ওসিআই প্লেয়ার কি বাধ্যতামূলক হবে, ক্লাব জোটের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল আসন্ন মরশুমটা অর্থাৎ প্রথম বছরটা ওসিআই প্লেয়ার ঐচ্ছিক রাখা হোক, পরবর্তী মরশুম থেকে ওই ওসিআই প্লেয়ার বাধ্যতামূলক করা হোক। সেই পথেই হাঁটছে আইএফএফ। তারা কিন্তু জানিয়েছে যে ওসিআই প্লেয়ার প্রথম বছরটার জন্য ঐচ্ছিক রাখা হচ্ছে, যে দল চাইবে তারা ওসিআই প্লেয়ার নিযুক্ত করতে পারে, না চাইলে তারা ওসিআই প্লেয়ার ছাড়াই এবারের আইএসএল খেলতে পারবে। পাশাপাশি প্রতিটা ক্লাবের যে 1 কোটি 1 লক্ষ টাকা করে দেওয়ার কথা ছিল ফেডারেশনকে, সেটাই দিতে হচ্ছে এবং সেটা 2টি কিস্তিতে, বছরে 2বারের কিস্তিতে তারা দিতে পারবে। পাশাপাশি ফেডারেশনের পক্ষ থেকে যে দাবি করা হয়েছিল যে মোট লাভের 10% ফেডারেশনকে দিতে হবে, তাতেও ক্লাব জোট সম্মতি জানিয়েছে। তারা 10% লভ্যাংশ ফেডারেশনের সঙ্গে শেয়ার করবে। সব কিছু ঠিকঠাক থাকলে আজকেই কিন্তু চূড়ান্ত স্বাক্ষর হয়ে যাবে এবং চূড়ান্ত ঘোষণাও হয়ে যাবে। যা শোনা যাচ্ছে সেপ্টেম্বর মাসের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহ থেকেই শুরু হতে পারে আইএসএল। অর্থাৎ আজকে চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর হয়তো ইস্টবেঙ্গল, মোহনবাগানের মতো ক্লাবগুলো যারা এখনও সমস্ত বিদেশি কোটার ফুটবলার সই করায়নি, তারা হয়তো খুব দ্রুত বিদেশি কোটার ফুটবলারদেরকে সই করিয়ে ফেলবে এবং সেই সঙ্গে কোচ বিদেশি ফুটবলারদের নিয়ে এসে অনুশীলনও শুরু করে দেবে দ্রুত। কারণ সামনেই করা নাড়ছে ডুরান্ড কাপ, তারপরই আইএসএল। আর খুব বেশি সময় হয়তো নষ্ট করতে চাইবে না ভারতীয় ক্লাবগুলো। এখন দেখার শেষ পর্যন্ত কোন পথে হাঁটে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।